সকালে কয়েকজন লোক নিয়ে সেই গোরস্থানে গেল। গোরস্থানে গিয়ে জাহিদ দেখতে পেল কবিরাজের সহকারী আত্মরা হয়ে পড়ে আছে, কিন্তু সেখানে কবিরাজ নেই। সবাই একটু ভয় পেয়ে গেল এবং কবিরাজকে খুঁজতে লাগলো। হঠাৎ একটা লোক চিৎকার দিয়ে উঠলো, সবাই তার কাছে দৌড়ে যায়। গিয়ে দেখে কবিরাজকে উল্টো করে একটা কবরে অর্ধেক পুঁতে রাখা হয়েছে। কবিরাজের এই অবস্থা দেখে সবার গা শিউরে উঠলো। ভয়ে আতঙ্কে সবাই স্তব্ধ হয়ে গেল। কে মারলো এই কবিরাজকে, এটাই ভাবছে লোকজন। এত ভয়ঙ্কর মৃত্যু এর আগে এই এলাকার মানুষ দেখেনি। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় রটিয়ে গেল। এলাকাবাসী গোরস্থানে এসে ভিড় করলো কবিরাজকে দেখতে। যেই কবিরাজকে দেখে সেই ভয়ে আঁতকে ওঠে। এত নির্মম মৃত্যু যে এর আগে কেউ দেখেনি। কবর থেকে কেউ কবিরাজ গিয়াসুদ্দিনের লাশ তোলার সাহস পাচ্ছে না। আশেপাশে 2-4 এলাকায় যত কবিরাজ কিংবা সাধক আছে সবাইকে ডাকা হলো, কিন্তু কেউ এই লাশ তোলার সাহস পাচ্ছে না। সবাই ভাবছে যে জিনটা গিয়াসুদ্দিনের মতো শক্তিশালী কবিরাজকে এইভাবে মারতে পারে, সেই জিন মুহূর্তের মধ্যে তাদেরও মারতে পারে। দুপুর পর্যন্ত কবিরাজের লাশ গোরস্থানে এইভাবেই পড়েছিল। দুপুর পর পুলিশ এসে কবিরাজকে কবর থেকে তুলল। কবিরাজের সারা শরীর ক্ষতবিক্ষত, চেহারাটা বিকৃত হয়ে গেছে। চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, নাকটা ঝলসে গেছে, ঠোঁটগুলো কেটে রক্তাক্ত হয়ে গেছে। অন্যদিকে কবিরাজের সহকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার জ্ঞান এখনও ফিরেনি। পুলিশ সবাইকে জিজ্ঞাসা করছে কিভাবে কি হলো, কে মেরেছে কবিরাজকে। তবে লোকজন কিছুই বলছে না। তারা জানেই না কিভাবে মারা গেছে কবিরাজ, শুধু এইটুকু জানে কোনো জিন মেরেছে কবিরাজকে। কিন্তু পুলিশ তো এসবে বিশ্বাস করে না। তারা কবিরাজের সহকারীকে সন্দেহ করছে। আর জাহিদ সকাল থেকে সেই কবরের পাশে স্তব্ধ হয়ে বসে আছে। কি করবে ভেবে পাচ্ছে না। তার জন্য তার প্রিয় বন্ধুটা মারা গেল, তার পাপের জন্য শাস্তি পেল তার কবিরাজ বন্ধু। এটা কিছুতেই মেনে নিতে পারছে না জাহিদ। আবার নিজের জন্য ভয়ও পাচ্ছে জাহিদ। রাতে আজ রাতে যদি মারা মায়া তার প্রতিশোধ নিতে ফিরে আসে, তাহলে কে বাঁচাবে আমাকে? সব কবিরাজই তো এই জিনকে ভয় পাচ্ছে, তাহলে আমি কি আজ রাতেই মারা যাব? এসব ভাবছে জাহিদ। আর এসব ভাবতে ভাবতে জাহিদের ফোনে কল আসলো। জাহিদ কল রিসিভ করতে ওপাশ থেকে রেহেনা বলল, জাহিদ তাড়াতাড়ি হাসপাতালে আয়, আয়শার অবস্থা খুব খারাপ, আয়শা আবারও জ্বর এসেছে। আয়শার সারা শরীর ব্যথায় কাতরাচ্ছে আর একটু পরপর রক্তবমি করে জ্ঞান হারিয়ে ফেলছে। এসব দেখে জাহিদের অবস্থা খারাপ হতে শুরু করলো। জাহিদ কী করবে ভেবে পাচ্ছে না। জাহিদের মনে ভয় শুরু হয়ে গেছে। এবার কি মায়া আয়শাকেও মেরে ফেলবে, নাকি আগে জাহিদকে মারবে তারপর আয়শাকে মারবে? এসব ভাবছে জাহিদ। জাহিদ হাসপাতালে গেল কবিরাজের সহকারীকে দেখতে। আর কেউ না জানুক, জাহিদ তো জানে কবিরাজকে মেরেছে ওই জিনটা, সহকারী নয়। কবিরাজের সহকারী জ্ঞান ফিরছে, কিন্তু সে ভয়ে কিছুই বলতে পারছে না। প্রচণ্ড আতঙ্ক নিয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। জাহিদ কবিরাজের সহকারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কাল রাতে কি হয়েছিল? মায়া কিভাবে গিয়াসুদ্দিনকে মারলো? ভয়ে ভয়ে সহকারীকে বলল, গত রাতে আমি আর কবিরাজ ওই গোরস্থানে গিয়েছিলাম। সব কিছু স্বাভাবিক ছিল। এর আগে আমরা দুইজন মিলে কত জিন শয়তান বন্দি বানিয়েছি তার হিসেব নেই। কিন্তু আমরা কেউ জানতাম না এবারে বিষয়টা ছিল অন্যরকম। অন্য দিনের মতো এবারও জিনকে হাজির করতে কবিরাজ দোয়া কালাম পড়া শুরু করলো। কিন্তু এবার আর কিছুই স্বাভাবিক হলো না। আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। গোরস্থানে প্রচণ্ড বাতাস শুরু হলো। মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে গেল। আর কেউ আকাশ বাতাস কাঁপিয়ে বলতেছিল, যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, নয়তো তোরা মরবি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কেননা অন্যদিন আমরা জিনতে ওয়ার্নিং দেই, আর আজকে জিনটা আমাদেরকে সতর্ক করছে। কবিরাজকে বললাম, চলুন আমরা চলে যাই, এই জিনটি আমাদের সতর্ক করছে। কিন্তু কবিরাজ বলল, আমার বন্ধুকে বিপদে ফেলে আমি কিছুতেই ভাগবো না। তাই বলে আবার সে দোয়া কালাম পড়তে শুরু করলো। আর জিনটা প্রচণ্ড রাগ নিয়ে আমাদের সামনে হাজির হলো। এত ভয়ঙ্কর চেহারা আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। ভয়ে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। আর আমার কিছু করার আগে জিনটা কবিরাজকে ধরে মাটিতে আছড়ে আছড়ে মেরে ফেললো। আমি এসব সহ্য করতে না পারে জ্ঞান হারিয়ে ফেলি। আর জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। বলে চুপ হয়ে গেল সহকারী। ওই জিনটা কি অনেক বেশি শক্তিশালী? ওই জিনটার মতো শক্তিশালী জিন আমি এর আগে কখনো দেখিনি। ও এতটাই শক্তিশালী যে ওর সামনে কোনো সাধকের তন্ত্রমন্ত্র কাজ করে না। আপনার কাছে থাকা তাবিজটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে, আরও আপনাকে বাঁচতে দিবে না। আপনার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মৃত্যু। কবিরাজের সহকারী কথা শুনে জাহিদ যেন ভয়ে আতঙ্কে জমে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, ওই জিনকে হারানোর মতো শক্তিশালী কোনো কবিরাজ আছে কি? হয়তো নেই। ওই জিনটি পবিত্র, আর ওই পবিত্র জিনকে হারানোর মতো শক্তিশালী কোনো কবিরাজ নেই। এই জিনকে হারাতে হলে ওই জিনের মতো পবিত্র কাউকে লাগবে, অথবা, বলেই থেমে গেলেন সহকারী। অথবা কি বলুন না? অথবা ওই জিনটা যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ, বা
আর অপবিত্র শক্তিশালী কালো জাদুকর লাগবে। জাহিদ জানে পবিত্র মনের কোনো হুজুরের কাছে গেলে তারা সত্যিটা জানতে চাইবে, আর সত্যি জানতে চাইলে সব হুজুররা জাহিদকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলবে। তাই জাহিদ জিজ্ঞাসা করলো, অপবিত্র শক্তিশালী কালো জাদুকর কোথায় পাবে? এমন একজন ব্যক্তি আসে যাকে বলা যায় তন্ত্রমন্ত্রের বাদশা। সে একজন কালো জাদুবিদ্যার পারদর্শী তান্ত্রিক কালুয়া। হয়তো সে পারবে আপনাকে সাহায্য করতে। তাকে কোথায় পাবো? তাকে পাবেন হরিঝিল নামক এক বিশাল ঝিলের মাঝে। সেই ঝিলের মাঝে 3টি উঁচু পরিত্যক্ত চিতার পাড় আছে। সেই 3টি চিতার পাড়ের একটাতে তান্ত্রিক কালুয়া থাকে। আপনারা সেখানে গিয়ে তান্ত্রিক কালুয়াকে নিয়ে আসতে হবে। আমি আজই যাব সেই ঝিলের মাঝে, আর নিয়ে আসবো সেই তান্ত্রিক কালুয়াকে। তবে সাবধান, সেই ঝিলটি এত ভয়ঙ্কর যে সেখানে দিনের বেলা মানুষ যেতে ভয় পায়, আর আপনাকে সেই ঝিলে রাতের বেলায় যেতে হবে। আর মনে রাখবেন, তান্ত্রিক কালুয়া ভীতু মানুষকে পছন্দ করে না। আর এটাও মনে রাখবেন, এর আগে অনেকে তান্ত্রিক কালুয়ার কাছে যেতে চেয়েছে, তার অধিকাংশ তান্ত্রিক পর্যন্ত পৌঁছানোর আগে মারা গেছে। না, আমি মারা যাব না, আমি পৌঁছাবো সেই তান্ত্রিকের কাছে। তাহলে যান, আর মনে রাখবেন, ওই তান্ত্রিক যদি ওই জিনকে হারাতে না পারে, তাহলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না, আপনার মৃত্যু নিশ্চিত। তবুও জাহিদ রাজি হলো সেই তান্ত্রিকের কাছে যেতে, কিন্তু জাহিদ নিজেও জানে না সেই ছেলে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক বিপদ। জাহিদ সেখান থেকে বেরিয়ে আসলো আর আয়েশাকে দেখতে গেল। আয়েশার অবস্থা দেখে জাহিদ চমকে গেল। মাত্র 2 দিনে, একদিনের ব্যবধানে আয়েশার শরীরের কালো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছে। অথচ সেদিন আয়েশার সৌন্দর্য ছিল পাগল করার মতো, যাকে দেখলে জাহিদ নিজেকে সামলাতে পারত না। আর সেই আয়েশার চেহারা এত বাজে হয়ে গেছে, দেখলে বমি আসে। আয়েশার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চাবুক মেরেছে। অথচ সে 3 দিন ধরে পড়ে আছে এই হাসপাতালে। জাহিদ আয়েশার এই অবস্থায় কিছুতেই সহ্য করতে পারছে না। আয়েশার এই অবস্থা দেখে জাহিদ যেন স্তব্ধ হয়ে গেছে। অন্যদিকে আয়েশার বাবা মা মেয়ের এই অবস্থা দেখে শুধু ছটপট করছে। আয়েশার মা তো পুরোপুরি ভেঙে পড়েছে। জাহিদকে দেখে আয়েশার মা বলল, তোর অবস্থা খারাপ দেখে তোকে বাঁচাতে আমার মেয়েটাকে তোর হাতে তুলে দিয়েছিলাম, আর এখন আমার মেয়ে মরার মতো অবস্থা, সে মনে হয় আর বাঁচবে না। বলে কান্না জুড়ে দিল আয়েশার মা। তুমি চিন্তা করো না, আমি আয়েশাকে বাঁচাবো, যে কোনো মূল্যে আমি আয়েশাকে বাঁচাবো। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আমি আয়েশাকে বাঁচাবো। আমি যাচ্ছি। কোথায় যাবি চাচি? সেটা না জানলেও চলবে, তবে জেনে রাখো, হয়তো আমি আর ফিরে আসবো না, কিন্তু আমি মারা গেলে আয়েশাকে কে বাঁচাবে? বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেল জাহিদ। উদ্দেশ্য ছিল হরিঝিল নামক বিশাল ঝিল। জাহিদ নিজেই নিজেকে বলছে, আমার পাপের জন্য আমার বন্ধু মারা গেছে, আর এখন আয়েশার অবস্থা খুবই খারাপ। হয়তো আয়েশাও মারা যাবে, কিন্তু আমি আয়েশাকে মরতে দিব না। আমার পাপের শাস্তি আমি আয়েশাকে পেতে দিব না। যে কোনো মূল্যে আমি আয়েশাকে বাঁচাবো। এসব ভাবতে ভাবতে হঠাৎ জাহিদের কানে ভেসে আসলো, মায়া এসেছে আমাদের মারতে, মায়া ফিরে এসেছে। জাহিদ চমকে উঠলো, মনে ভয় ঢুকে গেল। জাহিদ এদিক সেদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো, আসলেই কি মায়া ফিরে এসেছে, নাকি এটা তার মনের ভুল। জাহিদ দেখলো একটা মেয়ে বাস বাসে উঠে তার বান্ধবীদের মারছে। বান্ধবীরা চেঁচামেচি আর হাসি ঠাট্টা করছে। জাহিদ বুঝতে পারলো ওই মেয়েটির নাম মায়া। এবার যেন জাহিদ একটু নিশ্চিত হলো। কিন্তু এই মায়া নামটা শুনতে জাহিদের মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, যেদিন জাহিদ তার পরিবারের সাথে মায়াকে দেখতে গিয়েছিল। মায়াকে যখন জাহিদের সামনে আনা হলো, সবাই দেখার পর জাহিদ আর মায়াকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। সেখানে মায়া জাহিদকে জিজ্ঞাসা করছিল, আপনার কি আমাকে কি আপনার পছন্দ হয়েছে? জাহিদ কিছু বলছে না, চুপ করে আছে। মায়া আবারও বলল, আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, যদি পছন্দ না হয় বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। জাহিদ আবারও চুপ করে আছে, কিছুই বলছে না। মায়া আবার বলতে শুরু করলো, জানেন আমি কোনোদিন কোনো পুরুষের সামনে যাইনি, কেন জানেন? আমি সবসময় চাইতাম আমাকে শুধু আমার স্বামীই দেখুক, আমাকে শুধু আমার স্বামী স্পর্শ করুক। আমার অন্য অন্য বান্ধবীর ছেলে বেস্ট ফ্রেন্ডও আছে, কারো কারো বয়ফ্রেন্ডও আছে, কিন্তু আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই। কারণ আমি সবসময় চাইতাম আমার স্বামী হবে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার বান্ধবীরা যখন তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেড়াতো, আমি তখন স্বপ্নে দেখতাম আমার স্বামীকে নিয়ে দেশ বিদেশে ঘোরার। আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার স্বামীর। তাই আমি আমার স্বামীর আমানত খুব যত্নে আগলে রেখেছি। বিয়ের পর সেই ভালোবাসা আমার স্বামীকে উজাড় করে দিব। আর স্বামীকে নিয়ে আমি অনেক স্বপ্ন সাজিয়েছি। যদি আমাকে আপনার পছন্দ না হয় তাহলে বলে দিন, কারণ আমি চাই না আমার স্বপ্নগুলো নষ্ট হোক। এবার বলুন, আপনি কি আমায় বিয়ে করবেন? জাহিদ মাথা নাড়িয়ে জন্য হ্যাঁ বললো, আর মায়া লজ্জায় চোখ বন্ধ করে রুমে চলে গেল। মায়া খুব খুশি ছিল, কারণ মায়া তার ভালোবাসার মানুষটিকে পেতে চলেছে। তার স্বপ্নের সেই মানুষটি তাকে খুব শীঘ্রই নিয়ে যাবে। মায়া ভেবেছিল জাহিদ একটু বেশি লাজুক, তাই মেয়েদের সামনে কথা বলতে পারত না। মায়া জানতো না জাহিদ তাকে পছন্দ করে না। যে মায়া তাকে নিয়ে স্বপ্ন দেখতো, সেই মায়া
কে জাহিদ খুন করেছে। জাহিদ ভাবছে সে কিভাবে পারলো মায়ের মতো একটা পবিত্র মনের মেয়েকে খুন করতে, যে মেয়ে তাকে না দেখে বছরের পর বছর তার জন্য অপেক্ষা করেছে, যে মেয়েটা না চিনে সারা জীবন ভালোবেসেছে, যে মেয়েটা তার জন্য মনের সমস্ত আবেগ ভালোবাসা যত্নে আগলে রেখেছে, সেই মেয়েকে জাহিদ খুন করছে। এটা ভাবতে জাহিদ অনুশোচনায় পুরো থেমে যাচ্ছে। জাহিদ এই প্রথম মায়াকে খুন করার জন্য খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে। জাহিদ দেখতে দেখতে সন্ধ্যার দিকে চলে আসলো হরিঝিল নামক গ্রামে। সেই গ্রামের মধ্য দিয়ে যেতে হয় হরিঝিল নামক বিশাল ঝিলে। সন্ধ্যা না হতে এলাকা একেবারে নিস্তব্ধ। মানুষজন সবাই ঘরে ঢুকে পড়েছে। সন্ধ্যার পর সেই এলাকা লোকজন বাড়ির বাইরে বেরোয় না। ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে নেমে আসে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে জাহিদ হেঁটে চলল সেই গ্রামের ছোট ছোট রাস্তা দিয়ে। রাস্তাটা একেবারে নিস্তব্ধ, নির্জন, থমথমে পরিবেশ। আর একটু এগিয়ে যাওয়ার পর জাহিদ দেখতে পেল রাস্তায় ঢুকে গেছে জঙ্গলের মাঝখানে। জাহিদ ধীরে ধীরে ঢুকে পড়ল সেই জঙ্গলের মাঝে। জঙ্গলটা এতই বেশি অন্ধকার যে জাহিদ বুঝতে পারছে না কোন দিকে যাচ্ছে। ছোট্ট একটা টর্চ লাইট জ্বালিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলছে জাহিদ। জঙ্গলটা অন্ধকারে এত বেশি ভয়ঙ্কর যে জাহিদের গায়ে কাঁটা দিতে উঠছে। তার মধ্যে হঠাৎ জাহিদ শুনতে পেল, জাহিদ, এই জাহিদ। জাহিদ থমকে দাঁড়ালো। কে ডাকছে? ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো, দেখলো কিছুই নেই। পেছন থেকে ঘুরে তাকাতে মুখের সামনে দাঁড়াতে সাদা কাফনে মোড়া একটা লাশ দেখতে পেল। ভয়ে দূরে ছিটকে পড়লো জাহিদ। আবার তাকিয়ে দেখে কিছুই নেই। জাহিদ তাড়াতাড়ি উঠে আবার হাঁটা শুরু করলো। জাহিদের আবারও মনে হচ্ছে কেউ পিছু পিছু আসছে, কিন্তু জাহিদ পিছনে তাকালো না। আরও জোরে জোরে হাঁটা শুরু করলো। কিন্তু জাহিদ বুঝতে পারলো না সে যত জোরে হাঁটছে পেছনে হাঁটার শব্দ তত বাড়ছে। জাহিদ থমকে দাঁড়ালো। পেছনের শব্দটাও নিশ্চুপ। ভয়ে জাহিদের মুখ শুকিয়ে গেছে। ভয়ে ভয়ে জাহিদ পিছনে ঘাড় ঘুরল। দেখলো একটা কালো বিড়াল। জাহিদকে দেখে দৌড় দিল জঙ্গলের মাঝি। কিন্তু জাহিদ জানে এটা বিড়াল হাঁটার শব্দ ছিল না। জাহিদ এবার সামনে মুখ ফেরাতেও ভয় পাচ্ছে। তবু ভয়ে ভয়ে সামনে মুখ ফেরালো। তার সামনে দেখতে পেল একটা কালো কুকুর তার দিকে হেঁটে আসছে। কুকুরের হাঁটার শব্দটা এত বেশি ভয়ঙ্কর যে মনে হচ্ছে কোনো হাতি এগিয়ে আসছে। জাহিদ ভয়ে চোখ বন্ধ করে কাঁপছে। মুহূর্তের মধ্যে কুকুরের হাঁটার শব্দ বন্ধ হয়ে গেল। আর জাহিদ তাকিয়ে দেখলো কিছুই নেই। জাহিদ এবার আর এক মুহূর্ত দাঁড়ালো না। সামনের দিকে তাকিয়ে একটা দৌড় দিল। আর সেই দৌড়ের মাঝে অনেক কিছু শুনতে পেয়েছে জাহিদ, কিন্তু কোনো দিকে ফিরেও তাকায়নি। এক মুহূর্তের জন্য কোথাও দৌড়ায়নি। দৌড়ে চলেছে তো চলেইছে। অবশেষে জাহিদ সেই বিশাল ঝিলের সামনে এসেছে। দৌড়াতে দৌড়াতে জাহিদ ক্লান্ত হয়ে গেল। জাহিদ সেই ঝিলের সামনে তাকিয়ে দেখে ঝিলের মাঝে অনেক দূরে একটু পরপর তিনটা বড় উঁচু জায়গা আছে। হয়তো এগুলো পরিত্যক্ত চিতার পাড়, সেই রকম সহকারী বলেছিল। কিন্তু জাহিদ সেখানে যাবে কিভাবে? ভাবতে জাহিদ দেখতে পেল সামনে একটা নৌকা বাঁধা। এবার জাহিদ যেন একটু নিশ্চিত হলো। তবে জাহিদ সবচেয়ে বেশি অবাক হচ্ছে সেই ঝিলের পানি দেখে। সেই ঝিলের পানি এতটাই স্বচ্ছ আর এতটাই পরিষ্কার যে নিচের মাটি দেখা যাচ্ছে। এবার জাহিদ একটু ভয় পাচ্ছে। তবুও জাহিদ ভয়ে ভয়ে নৌকায় উঠল সেই চিতার পাড়ে যাওয়ার জন্য। মাঝরাতে ঘুটঘুটে অন্ধকারের মাঝে একা একা ঝিলের মধ্যে বৈঠা বইছে জাহিদ। ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যাচ্ছে। তবু বৈঠা বেয়েই চলছে জাহিদের। তাকে যে জীবন বাঁচাতে তান্ত্রিক কালিয়ার কাছে যেতেই হবে। ভয়ে ভয়ে এগিয়ে চলছে জাহিদ। চারিদিকে শুধুই পানি আর পানি। পরিবেশটা একেবারে নিস্তব্ধ। কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতা কেটে গেল। চারপাশ থেকে কীরকম যেন অদ্ভুত আওয়াজ আসছে। এবার যেন ভয়ে জারিফের কলিজা ফেটে যাওয়া অবস্থা। আর এর মাঝে শুরু হলো ঝড়। ধরে জাহিদের নৌকা সামলে রাখা কঠিন হয়ে পড়েছে। সেই ঝড়ের মাঝে আবার শুরু হলো ঝিলের পানিতে উথালপাতাল ঢেউ। জাহিদ কী করবে বুঝে উঠতে পারতেছে না। একটা ঝিলের পানিতে যেভাবে ঢেউ শুরু হয় তা দেখে জাহিদের মনে হচ্ছে এ ঝিল না, কোনো সমুদ্রে নৌকা চালাচ্ছে। জাহিদ ভয়ে কাঁপছে আর ভাবছে হয়তো আর ওই তান্ত্রিকের কাছে যাওয়া হবে না, আয়শাকে আর বাঁচানো হবে না। এই ঝড়ের মাঝে জাহিদ কী করবে বুঝতে পারছে না। ভয়ে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তবু মনোবল শক্ত করে বইটা বইছে জাহিদ। আর ভাবছে নিজে মারা গেলেও আয়শাকে বাঁচাতে হবে। তাই নৌকা নিয়ে এগিয়ে চলছে জাহিদ। কিন্তু সেটা আর বেশিক্ষণ পারল না। প্রচণ্ড ঝড় আর ঢেউয়ের মাঝে জাহিদ নৌকাটা ডুবে গেল। জাহিদ সাঁতার জানে না। জাহিদ গভীর পানিতে ডুবে আছে আর ভেসে থাকার জন্য ছটপট করছে, কিন্তু পাচ্ছে না। এইরকম মুহূর্তে জাহিদ দেখতে পেল তার দিকে একটা ভেলা আসছে। জাহিদ খুব কষ্টে ভেলাটা ধরে ভেসে উঠছে। কিন্তু হঠাৎ জাহিদের চোখ যায় ভেলাটার উপরে। আর জাহিদ ভয়ে শিউরে ওঠে। জাহিদ ভেলাটা ধরতে পেরে যেন নতুন জীবন ফিরে এলো। কিন্তু হঠাৎ জাহিদের চোখ যায় ভেলাটার উপর। আর
ভয়ে জাহিদ শিউরে ওঠে। জাহিদ দেখতে পেল বেলার উপর কাপড়ে মোড়ানো একটা লাশ তার দিকে তাকিয়ে আছে। লাশটা দেখে জাহিদের আত্মা যায় যায় অবস্থা। এখন জাহিদ কী করবে ভেবে পাচ্ছে না। বেলাটা ছেড়ে দিতে পারছে না, কারণ জাহিদ সাঁতার পারে না। বেলাটা ছেড়ে দিলে জাহিদের মৃত্যু নিশ্চিত। তাই জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে ভেলাটা ধরে আছে। সেই লাশসহ ভেলা আঁকড়ে ধরে জাহিদ এগিয়ে যাচ্ছে সেই পরিত্যক্ত চিতার পাড়ে। গভীর রাতে অভিশপ্ত ঝিলের মাঝে একটা লাশের সাথে পথ চলা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভাবলে গা শিউরে ওঠে। অথচ এই কাজটা করতে হচ্ছে জাহিদকে। নিজের জীবন বাঁচাতে আর আয়েশাকে বাঁচাতে হলে জাহিদকে সেই তান্ত্রিকের কাছে পৌঁছাতেই হবে। অবশেষে জাহিদ সেই লাশসহ বেলাটা আঁকড়ে ধরে চিতার পাড়ে এসে পৌঁছালো। আর ঝিলের দিকে তাকিয়ে দেখলো ঝড় থেমে গেছে। ঝিলের পানির স্রোত নেই, সবাই নীরব। আর সেই চিতার পাড়ে একদম নিস্তব্ধ, কোলাহল মুক্ত, গা ছমছমে পরিবেশ। জাহিদ শুনেছে এই ঝিলের পানি আগে এত বেশি ছিল না। আগে শুধু বর্ষাকালে এই ঝিলে পানি থাকতো, আর এখন আর সারা বছর এই ঝিল শুকনো থাকতো। আর সেই সময় মানুষ এই 3টা উঁচু জায়গায় মৃত মানুষের চিতা জ্বালাতো। কিন্তু গত 20 বছর ধরে এই ঝিলের পানি আর শুকায় না। আর সেই থেকে এই ঝিলে আর এই গ্রামে ঘটে সব অদ্ভুত অদ্ভুত জিনিস। রাত্রিবেলা নাকি এই ঝিলের মাছ থেকে ভেসে আসে মানুষের কান্নার শব্দ। আর মাঝে মাঝে রাত্রিবেলা এই ঝিলের মাঝখানে চিতা জ্বলে ওঠে। অথচ রাত্রিবেলা এই ঝিলের আশেপাশে কখনো মানুষ আসে না। আর তাই সন্ধ্যা নামলে এই এলাকার লোকজন বাড়ির বাইরে বেরোয় না। অথচ জাহিদ মাঝরাতে এই এলাকায় অভিশপ্ত ঝিলের মাঝখানে একটি চিতার পাড়ে একা দাঁড়িয়ে আছে। জাহিদ ভয়ে শুধু কাঁপছে, এক পাও এগোনোর সাহস পাচ্ছে না। ঘুটঘুটো অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ, যেন অন্ধকারে জাহিদকে গিলে খাবে। তবু জাহিদ নিজেকে শক্ত করে মনে একটু সাহস নিয়ে সামনের দিকে পা বাড়ায়। জাহিদ যতবারে পা বাড়াচ্ছে জাহিদের মনে হচ্ছে সে মানুষের হাড়গোড় মারিয়ে এগিয়ে চলছে। জাহিদ নিজের হাঁটার শব্দে জাহিদকে বেশি ভয় দেখাচ্ছে। সেই নির্জন স্থানে একা একা হেঁটে চলছে জাহিদ। একটু এগোতে সামনে একটা ছোট্ট ঘর দেখতে পায়। ঘরটা দেখে জাহিদের সমস্ত ভয় দূর হয়ে গেল। জাহিদ ভাবলো সে তান্ত্রিকের কাছে পৌঁছে গেছে। জাহিদ ওই ঘরটার দিকে যায় আর আনন্দের সাথে দরজায় নক করে। কিন্তু দরজা উপর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তাই জাহিদ দরজা ধাক্কা দিল আর মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল। জাহিদের উপরে একটা ঝুলন্ত কঙ্কাল ছুঁড়ে পড়লো। জাহিদ ভয়ে আঁতকে উঠল। মানুষের কঙ্কাল দেখে জাহিদ ভয়ে কাঁপতে শুরু করলো। ভিতরে তান্ত্রিককে না দেখতে পেয়ে জাহিদ ভয়ে ভয়ে পিছিয়ে আসলো। জাহিদ মনে ভয় নিয়ে ধীরে ধীরে হাঁটছে এই চিতার পাড় দিয়ে আর তান্ত্রিককে খুঁজছে, কিন্তু তান্ত্রিককে কোথাও পাচ্ছে না জাহিদ। জাহিদ হতাশ হয়ে বসে পড়লো মাটিতে। বসে বসে ভাবছে সে যদি তান্ত্রিককে না পায় তাহলে তো মায়া সবাইকে শেষ করে দিবে, তার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। সে কোন মুখ নিয়ে বাড়িতে ফিরবে? এসব ভাবনার মাঝে হঠাৎ জাহিদ শুনতে পায় কোনো মেয়ের কান্নার শব্দ। এই ঝিলের মাঝে একটা চিতার পাড়ে কে কাঁদছে? তাহলে কি মায়া ফিরে এসেছে? এসব ভাবতে জাহিদ শরীর ভয়ে শিউরে উঠল। জাহিদ একবার ভাবছে এগিয়ে গিয়ে দেখবে কে কাঁদছে, আবার ভয়ে এগোনোর সাহস পাচ্ছে না। তবু জাহিদ এগিয়ে চলল এই কান্নার শব্দের দিকে। গভীর রাত, অন্ধকার ঝিলের মাঝে একটা মেয়ের কান্নার শব্দ আসছে আর জাহিদ গুটি পায়ে এগিয়ে চলছে সেই শব্দের দিকে। কিন্তু জাহিদের হঠাৎ মনে হলো কেউ তার পিছু আসছে। জাহিদ থমকে দাঁড়ালো আর পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই। জাহিদ যেন প্রাণে বাঁচল। তবে জাহিদ বুঝতে পারলো এখানে তান্ত্রিক নেই, কিন্তু এখানে আছে অন্য কিছু। আর তখনই জাহিদের মনে পড়লো কবিরাজের সহকারী কথা। সহকারী বলছে তান্ত্রিক কালিয়া ঝিলের মাঝে 3টি চিতার পাড়ে একটাতে আছে। তাই জাহিদ আর দেরি করল না, 2 নম্বর চিতার পাড়ে যাওয়ার জন্য ফিরে আসলো সেই লাশওয়ালা ভেলার কাছে। কিন্তু ভেলার মধ্যে লাশ দেখতে পেয়ে জাহিদ একটু ভয় করছে। জাহিদ ভেলায় ওঠার আগে সেই লাশটাকে ভেলা থেকে ফেলে দিল। তারপর জাহিদ সেই ভেলার দ্বিতীয় চিতার পাড়ের দিকে রওনা দিল। জাহিদ ভাবছে যদি এখানে তান্ত্রিককে না পাওয়া যায় তাহলে সেই চিতার পরে বেশিক্ষণ থাকা যাবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। অবশেষে জাহিদ পৌঁছে গেল সেই দ্বিতীয় চিতার পরে, কিন্তু ভেলা থেকে মাটিতে পা রাখতে জাহিদের শরীর কেঁপে উঠল। জাহিদ বুঝতে পারল না কেন এমন হলো। তবে জাহিদের বুঝতে বাকি নেই যে এই জায়গা আরও বেশি ভয়ঙ্কর আর বিপদে ভরা। আর এসব ভাবতে জাহিদের মনে ভয় শুরু হলো। তবুও জাহিদ এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎ জাহিদ আবারও মেলি কণ্ঠে কান্নার শব্দ শুনতে পেল। এবার জাহিদ ভয়ে আরও বেড়ে গেল। তবুও জাহিদ ভয়ে পা বাড়াচ্ছে না এদিকে। কে কাচ্ছে খুঁজে বের করার জন্য। কিন্তু হঠাৎ জাহিদের কাঁধে কারো হাত পড়ল। জাহিদ আঁতকে উঠল। কে তার কাঁধে হাত রাখলো? জাহিদ ভয়ে ভয়ে পেছনে তাকালো আর দেখতে পেল একটা খাটো আকৃতির লোক দাঁড়িয়ে আছে তার সামনে। লোকটার মুখ ভর্তি দাড়ি, চুলগুলো বড় বড় আর এলোমেলো, পরনে শুধু একটা কালো লুঙ্গি। জাহিদ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা জিজ্ঞাসা করলো, কে আপনি? আমি সেই যাকে তুই খুঁজতেছিস আর যার কাছে আসার জন্য তুই এত পরিশ্রম করছিস। আপনি কি তান্ত্রিক কালিয়া? হ্যাঁ, আমি তান্ত্রিক কালিয়া। বল তুই এখানে এসেছিস কেন? আমাকে বাঁচান, আমি আজ বড় অসহায়। আপনি ছাড়া আমায় কেউ বাঁচাতে পারবে না। তুই অনেক সাহসী আর আমি সাহসী পছন্দ করি, তাই
আমি তোকে সাহায্য করব। এবার বল তোর সমস্যা কী? একটা জিন আমাকে মারতে চায়, শুধু আমাকে মারতে চায় না, আমার স্ত্রীকেও মারতে চায়। আমাদেরকে সেই জিনের হাত থেকে বাঁচান। সামান্য একটা জিনকে মারতে তুই এত কষ্ট করে এখানে আসলি? এটা তো যে কোনো কবিরাজি করতে পারে না। সেই জিনকে কেউ হারাতে পারবে না। সেই জিন বড়ই পবিত্র আর আল্লাহওয়ালা। হয়তো আপনি হারাতে পারবেন না, কিন্তু আপনি আমার শেষ ভরসা। আমার ক্ষমতা সম্পর্কে তুই কিছুই জানিস না। তোর জানা প্রয়োজন। রাস্তায় তোর সাথে যা যা হয়েছে সব আমার আদেশে হয়েছে। তোর আরও জানা প্রয়োজন। এখানে আসার সময় আমি সবাইকে ভয় দেখাই। যারা ভয় পেয়ে ফিরে যায় তারা আর ফিরতে পারে না, মারা যায় এই ঝিলের মাঝে। কিন্তু তুই ভয়কে তুচ্ছ করে আমার এখানে এসেছিস। আমি তোকে অবশ্যই বাঁচাবো। তাহলে চলুন সেই গোরস্থানে, আমায় বাঁচান। আগে বল ওই জিনটা তোকে মারতে চাই কেন? কারণ আমি আমার স্ত্রীকে খুন করেছি, আর সেই জিনটা তার প্রতিশোধ নিতে চাই। এই কথা শোনা মাত্র তান্ত্রিক জাহিদের খালি থাপ্পড় মেরে বলল, তুই নিজের স্ত্রীকে খুন করার জন্য জঘন্য কাজ করছিস? তাহলে তোর জন্য মৃত্যুই ঠিক আছে। যা এখান থেকে, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। জাহিদ তান্ত্রিকের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এখন কি হবে জাহিদের? তান্ত্রিক আবারও বলল, স্ত্রী হচ্ছে এমন একজন মানুষ যে তার স্বামীকে সবচেয়ে বেশি ভরসা করে, সবচেয়ে বেশি বিশ্বাস করে। আর তুই তোর স্ত্রীকে কিভাবে খুন করলি? বলে রাখা ভালো, তান্ত্রিক কালিয়ার আগে তান্ত্রিক ছিল না। সে স্ত্রীকে অনেক ভালোবাসতো। কারা যেন তান্ত্রিকের স্ত্রীকে খুন করেছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে তান্ত্রিক হয়েছে। আমি মায়াকে কখনোই আমার স্ত্রী হিসেবে মানতে পারিনি। আমার বাবা মা জোর করে আমায় বিয়ে করিয়েছে। আমি অন্য একজনকে ভালোবাসতাম, তাই বাধ্য হয়ে আমি এই খুন করেছি। কিন্তু আমি আমার কাজের জন্য অনুতপ্ত। প্লিজ আমায় সাহায্য করুন। না, আমি তোকে সাহায্য করব না। আপনি সাহায্য না করলে আমি এবং আমার স্ত্রী মারা যাব। প্লিজ আমাকে সাহায্য করুন। আমার স্ত্রী হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আপনি সাহায্য না করলে সে মারা যাবে। অবশ্য জাহিদের স্ত্রী আয়েশার কথা ভেবে তান্ত্রিক জাহিদকে সাহায্য করতে রাজি হলো। আর জাহিদ খুশি হয়ে তান্ত্রিককে বলল, আমার সাথে চলুন আর ওই জিনটিকে হত্যা করে আমাদের বাঁচান। তুই যা, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। কিন্তু আমি একা এই ঝিলের মাছ থেকে রাস্তায় যাব কীভাবে? আর তাছাড়া আপনার ওই দুষ্টু জিনগুলো তো আমাকে নৌকা উল্টিয়ে দেয়। এটা শুধু আসার সময় করে, যাওয়ার সময় করে না। আর তোকে এখন কষ্ট করে যেতেও হবে না। ওপাশে একটা নৌকা রাখা আছে, তুই শুধু ওই নৌকাতে উঠে বসবি। নৌকা একাই তোরে ওপারে নিয়ে যাবে। এবার যেন জাহিদ প্রাণে বাঁচলো আর খুশি হয়ে এগোতে লাগলো। তখনই তান্ত্রিক জাহিদকে পেছন থেকে ডেকে বলল, তুই কি জানিস তুই এই ঝিল পার হলেই মারা যাবি? তান্ত্রিকের কথা শুনে জাহিদ স্তব্ধ হয়ে গেল। এই ঝিল পার হলে মারা যাব মানে? আমি আসার আগ পর্যন্ত তোকে মায়ের হাত থেকে কে বাঁচাবে? তান্ত্রিক। এই কথাটা শোনা মাত্র জাহিদ তার গলার দিকে তাকিয়ে দেখে কবিরাজের দেওয়া সেই তাবিজটা ছুটে গেছে। জাহিদ ভয় পেল, কারণ কবিরাজের সহকারী বলেছিল এই তাবিজ বেশিক্ষণ টিকবে না। তার সেটাই হলো, তাবিজ ছুটে গেছে। তান্ত্রিক জাহিদের দিকে দুইটা তাবিজ এগিয়ে দিয়ে বলল, একটা তুই তোর গলায় রাখবি আর একটা আয়েশাকে দিবি। তাহলে মায়ার রূপ ধরা সেই জিনটি তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি খুব শীঘ্রই আসবো ওই জিনটিকে মারতে। জাহিদ গিয়ে নৌকায় উঠে বসলো, আর নৌকা আপনা আপনি এগিয়ে চলছে। জাহিদ একটু ভয় পাচ্ছে। একটা ঝিলের মাঝে একা একা একটা নৌকা বসে থাকা খুব ভয়ঙ্কর ব্যাপার। তাও আবার এমন একটা নৌকায় বসে আছে যেটা জিন দ্বারা পরিচালিত হচ্ছে। এসব ভাবতে জাহিদ মনে মনে ভয় করছে। তবে জাহিদ চুপ করে নৌকায় বসে আছে। একটু পর নৌকাটি পাড়ে এসে থামলো, আর জাহিদ নৌকা থেকে নেমে এদিক সেদিক না তাকিয়ে জঙ্গলের মাঝ বরাবর দৌড় দিল। এক দৌড়ে একটা মসজিদের সামনে এসে দাঁড়ালো, আর সেখানে মসজিদে ফজরের আজান দিচ্ছে। জাহিদ যেন প্রাণে বাঁচল। এতক্ষণ জাহিদের সাথে যা যা হচ্ছিল সেসব ভাবতে জাহিদ ভয়ে কেঁপে উঠল। জাহিদ ফজরের নামাজ পড়ে মসজিদের একটু বসে বিশ্রাম নিচ্ছিল, তখন এই জাহিদ দুজন লোকের কথা শুনতে পাচ্ছে। তারা বলেছিল তান্ত্রিক কালিয়া মারা যাওয়ার আগে এই ঝিলটি একটু কম ভয়ঙ্কর ছিল, আর তান্ত্রিক কালিয়া মারা যাওয়ার পর থেকে এই ঝিলটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই দুজনের কথা শুনে জাহিদ চমকে উঠল, আর ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় তাদের জিজ্ঞাসা করলো, তান্ত্রিক কালিয়া কি বেঁচে নেই? না, তান্ত্রিক কালিয়া বেঁচে নেই। কিছুদিন আগে মারা গেছে। অনেক বয়স হয়েছিল তো, তাই মারা গেছে। জাহিদ এবার ভয়ে কাঁপছে, আর মনে মনে ভাবছে তান্ত্রিক কালিয়া যদি মারা যায় তাহলে এতক্ষণ আমার সাথে সে কে? লোকগুলো আবারও বলতে শুরু করলো, আপনাকে এই এলাকায় নতুন দেখছি, সাবধানে থাকেন। তান্ত্রিক কালিয়া মারা যাওয়ার পর থেকে ওই অভিশপ্ত ঝিলের জিনগুলো মানুষকে আরও বেশি ভয় দেখায়। জাহিদ যেন এবার স্তব্ধ হয়ে গেছে। কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না। শুধু মসজিদ থেকে একটা দৌড় দিল, এক্কেবারে বাস স্ট্যান্ডে গিয়ে থামলো, আর একটা গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দিল। জাহিদ বাড়িতে এসে পৌঁছাচ্ছে, জাহিদের মাথা থেকে এসব কিছু যাচ্ছে না। যদি তান্ত্রিক কালিয়া মারা গিয়ে থাকে তাহলে সে কে ছিল?
এই তাবিজ দুটো যে আমায় দিল সেই ব্যক্তিকে? এসব ভাবতে ভাবতে জাহিদের মনে পড়ল মায়ের রূপ ধরা সেই পবিত্র জিনের কথা। যদি তান্ত্রিক কালী মারা যায় তাহলে তো ওই জিনটা আমাকে আর আয়েশাকে মেরে ফেলবে। এই তাবিজ দুটো কি পারবে আমাদের বাঁচাতে? জাহিদ হাসপাতালে আয়েশার কাছে গিয়ে ভাবছে, যেহেতু তান্ত্রিক কালী মারা গেছে সেহেতু এই তাবিজগুলো তো ভুয়া। এগুলো দিয়ে কি মায়ের হাত থেকে বাঁচাতে পারবো? তবু মনে একটু আশা নিয়ে তার হাতে থাকা দুটো তাবিজ একটা আয়েশাকে পরিয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যে আয়েশার জ্ঞান ফিরল। আর আয়েশা এখন রক্তবমি করছে না। বিকেলবেলা জাহিদের হাসপাতালের বাইরে খাবার কেনার জন্য এসেছে। তখনই জাহিদের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। জাহিদ কল রিসিভ করতে ফোনের ওপাশে থেকে ভেসে আসলো কণ্ঠ, তোর বউ কি ঠিক হয়েছে? জাহিদ আমতা আমতা করে বলল, আগের থেকে কিছুটা ভালো, কিন্তু আপনি কে? আমি তান্ত্রিক কালিয়া। তান্ত্রিক কালিয়ার নাম শুনে কাঁপতে শুরু করলো জাহিদ। আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, সে তো মারা গেছে, তাহলে আপনি কে? আমার কথা চিন্তা করা বাদ দে, তুই এখন তোর নিজের সন্তানের কথা বল, নয়তো সে বাঁচবে না, মারা যাবে। তুই আর তোর বউ তাবিজের কারণে বেঁচে গেলি, তোর সন্তান বাঁচবে না, কারণ মায়া ফিরে এসেছে। আমার সন্তান মানে? আমার তো কোনো সন্তান নেই, বেকুব। জাহিদকে বেকুব বলে ফোনটা কেটে দিল তান্ত্রিক কালিয়া। আর জাহিদ দৌড়ে গেল হাসপাতালে। সেখানে দেখলো আয়েশা এখন মোটামুটি সুস্থ। আয়েশাকে সুস্থ দেখে জাহিদ একটু খুশি হলো, কিন্তু জাহিদের এই খুশি বেশিক্ষণ থাকলো না। আয়েশার পাশে থাকা নার্সটা জাহিদকে দেখে মুচকে এসে বলল, অভিনন্দন, আপনি বাবা হতে চলছেন। আপনার স্ত্রীর গর্ভে সন্তান এবং আপনার স্ত্রী দুজনে সুস্থ আছে। এই কথা শুনে জাহিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। আকাশ ভেঙে পড়ল। জাহিদ খুশি হওয়ার বদলে ভীত হয়ে রুম থেকে বেরিয়ে আসলো। জাহিদ নিজের প্রথম সন্তানকে হারিয়ে ফেলবে, এটা ভাবতে জাহিদের চোখ ঝাপসা হয়ে গেল। ভয় আর ডিপ্রেশনে জাহিদের মস্তিষ্কে চাপ সৃষ্টি করে, আর জাহিদ সেখানে পড়ে যায়। জাহিদকে পড়ে থাকতে দেখে রেহেনা বেগম আয়েশা বাবা মা দৌড়ে আসে আর জাহিদের চোখে পানি ছিটিয়ে জাহিদের জ্ঞান ফেরায়। জাহিদ তখন ভয়ার্ত আর হতাশ চোখে তাকিয়ে আছে উপরের দিকে। রেহেনা বেগম জাহিদের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে তোর? তুই এমন করছিস কেন? জাহিদ নরম গলায় বলল, কিছু না। তোর কি কোনো সমস্যা হয়েছে যা আমাদের বলতে পারিস না? না, তেমন কিছু হয় না, এই শরীরটা একটু দুর্বল। সত্যি কথা লুকোলো জাহিদ। জাহিদ সেখান থেকে উঠে চলে আসলো আয়েশার কাছে একান্ত কিছু কথা বলার জন্য। জাহিদ আয়েশাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? তুমি জানো, এই কয়দিনে আমার মনে হয়েছিল আমার বুকের উপর একটা পাথর চাপা দেওয়া, কিন্তু এই তাবিজটা দেওয়ার পর মনে হয় বুকের উপর থেকে পাথরটা সরে গেছে। এখন আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভুল করেছি আয়েশা, আমার আর এসব ভালো লাগছে না। তোমাকে এমন দেখাচ্ছে কেন? এখন তো খুশি হওয়ার কথা। আমাদের নতুন অতিথি আসবে আর ওই জিনটা তো আর আসতে পারবে না, তাই না? ও আমাদের কিছুই করতে পারবে না, কিন্তু আমাদের সন্তানকে মেরে ফেলবে, কান্না জড়িত কণ্ঠে বলে জাহিদ। তাদের অনাগত সন্তান মারা যাবে, এটা শুনে আয়েশা জাহিদকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আর জাহিদ আবারও বলতে লাগলো, আমি ভুল করেছি আয়েশা, আমার মায়াকে মারা উচিত হয়নি। আমাদের অনাগত সন্তান, সে এখনো ভূমিষ্ঠ হয়নি, সে মারা যাবে, এটা ভাবতে কষ্টে আমার কলিজা সেরে যাচ্ছে। তাহলে একবার ভাবো মায়ের বাবা মার কী অবস্থা। তারা তো মায়াকে 20 বছর ধরে লালন পালন করে বড় করেছে, তারপর আমাকে বিশ্বাস করে তাদের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল, আর আমি তাদের সেই আদরের মেয়েকে মেরে ফেলেছি। না জানি তারা কত কষ্ট পাচ্ছে। আমি অনেক বড় অন্যায় করেছি। আমার শাস্তি পাওয়া উচিত আয়শা, আমার শাস্তি পাওয়া উচিত। না, তুমি কোনো ভুল করোনি। তুমি তো তোমার ভালোবাসা পাওয়ার জন্যই করছো। তোমার মা-বাবা তোমায় জোর করে বিয়ে করেছিল। এটা তাদের ভুল। তুমি কোনো ভুল করেনি। আয়েশার কথা শুনে জাহিদ একটু শান্ত হলো। তবে জাহিদ ভেতর থেকে অনুশোচনায় পুড়ে যাচ্ছে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এমন নিকৃষ্ট কাজ সে কী করে করলো? মায়ের মতো একটা নিষ্পাপ পবিত্র মেয়েকে সে খুন করেছে। এটা ভাবতে জাহিদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বিকেলে জাহিদ আয়েশাকে নিয়ে বাড়িতে চলে আসলো। আর দেখতে দেখতে রাত নেমে আসে, কিন্তু জাহিদের চোখে কোনো ঘুম নেই। ব্যালকনিতে আসা জাহিদ নিজের অনাগত সন্তানকে হারিয়ে ফেলার ভয়ে আর মায়াকে হত্যা করার অনুশোচনা নিয়ে সময় পার করে। কিন্তু হঠাৎ জাহিদের মনে পড়ে যায় তান্ত্রিক কালিয়ার কথা। যদি তান্ত্রিক কালিয়া মারা গিয়ে থাকে তাহলে ঝিলের মাঝে থাকা ওই লোকটা কে? ওই লোকটার কথা মনে পড়তে জাহিদের মনে ভয় ঢুকে যায়। আর এর মধ্যেই হঠাৎ জাহিদের চোখ যায় রাস্তার দিকে। জাহিদ দেখলো বাইরে দাঁড়িয়ে আছে তান্ত্রিক কালুয়া। জাহিদ ভয়ে আঁতকে উঠল। এই লোকটাকে, তান্ত্রিক কালিয়া তো মারা গেছে, তাইলে এই লোকটাকে? ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যায়। তবু জাহিদ কাঁপতে কাঁপতে নিচের দিকে নামছে, কারণ জাহিদকে জানতেই হবে এই লোকটাকে। জাহিদ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ওই লোকটার দিকে, আবার মাঝে মাঝে ভয়ে থমকে দাঁড়াচ্ছে। এভাবেই জাহিদ বাড়ির বাইরে এসে পড়ল, কিন্তু জাহিদ রাস্তায় কাউকে দেখতে পেল না। হঠাৎ পেছন থেকে জাহিদের কাঁধে কেউ হাত রাখলো। জাহিদ ভয়ে শিগড়ে উঠল। তখনই লোকটা বলল, ভয় পাস না, আমি তান্ত্রিক, কোনো জিন না। আর যেন জাহিদ আরও বেশি ভয় পাচ্ছে, কারণ জাহিদ শুনছে তান্ত্রিক কালিয়া মারা গেছে। ভয়ে জাহিদ কাঁপা কাঁপা বলে উত্তর করলো, তান্ত্রিক কালিয়া তো মারা গেছে, তাহলে আপনি কে? যে তান্ত্রিক মারা গেছে সে হলো আমার গুরু। সে আমাকে তন্ত্রবিদ্যা শিখেছে, আর যে মারা যাওয়ার পর থেকে তার অনুগত
সকল জিন কিংবা শয়তানরা আমার প্রতি আনুগত্য স্বীকার করেছে। তাই আমি হলাম কালো জাদুর বাদশা তান্ত্রিক কালিয়া। জাহিদ এবার একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আর আমার সন্তান, তাকে কি আপনি বাঁচাতে পারবেন না? হয়তো বা সম্ভব না। তান্ত্রিকের কথা শুনে জাহিদ হতাশ হয়ে গেল। সে তার অনাগত সন্তানকে বাঁচাতে পারবে না, এটা ভাবতে কষ্ট হচ্ছে। তান্ত্রিক আবারও বলল, তবে একটা উপায় আছে তোর সন্তানকে বাঁচানোর। কী উপায়? সেই জিনকে যদি বন্দি হবে অথবা মারতে হবে, তাহলে তাই করুন। ওই জিনকে মেরে ফেলুন আর আমাদের বাঁচান। এটা তো সহজ না। একটা জিনকে মারা অনেক কঠিন কাজ। তাহলে এখন কি হবে? তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করব। আমি আজ রাতে ওই গোরস্থানে যাব আর ওই জিনকে বন্দি করব। বলে চলে গেল তান্ত্রিক কালিয়া। আর জাহিদ ভাবছে, তান্ত্রিক কালিয়া কি পারবে জিনকে হারাতে, নাকি তান্ত্রিকের অবস্থা হবে কবিরাজ গিয়াসুদ্দিনের মতো। ওই জিনটি যদি তান্ত্রিক কালিয়াকে মেরে ফেলে, তাহলে তো আমি শেষ। তান্ত্রিক কালিয়াই তো আমার শেষ ভরসা। কি হবে আজ রাতে? এসব ভাবতে ভাবতে জাহিদ রুমের মধ্যে ঘুমিয়ে পড়লো। কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে জাহিদ অনুভব করলো কেউ তার গলা চেপে ধরছে। জাহিদ চোখ খুলে দেখলো আয়শা তার গলা চেপে ধরছে। জাহিদ আয়শাকে দেখে বলল, কি করছো এসব? আমি তো মারা যাব, ছাড়ো আমাকে। কিন্তু আয়শা ছাড়ছে না। আরও জোরে জাহিদের গলা চেপে ধরলো। জাহিদ ছোটার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আজ যেন আয়শার গায়ে 10 জনের শক্তি এসে গেছে। জাহিদ খুব চেষ্টা করে কিছুতেই আয়শাকে সরাতে পারছে না। জাহিদ বাধ্য হয়ে আয়শাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিল আর আয়শা নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। জাহিদ আবার দৌড়ে গেল আয়শার কাছে এবং আয়শাকে দেখে বুঝতে পারলো আয়শা আর বেঁচে নেই। জাহিদ চিৎকার দিয়ে কেটে উঠলো আর বলতে লাগলো, আমি এটা কি করলাম? নিজ হাতে আমার আয়শাকে মেরে ফেললাম। আমার অনাগত সন্তানকে পৃথিবীর মুখ দেখার আগে আমি নিজ হাতে খুন করলাম। কষ্টে জাহিদের বুকটা ফেটে যাচ্ছে। আর তখনই জাহিদের নাকে ভেসে আসলো শরীরের পচা সেই ভয়ঙ্কর গন্ধ। জাহিদ ভয়ে আটকে রাখলো, কারণ জাহিদের বুঝতে বাকি রইল না মায়া ফিরে এসেছে। জাহিদ শুধু কাঁপছে। ভয়ে আতঙ্কে জাহিদের স্পন্দন প্রায় থেমে গেছে। জাহিদ সামনের দিকে তাকিয়ে দেখে তার দিকে এগিয়ে আসছে মায়া। মায়ের শরীরটা আগের থেকে বেশি পচে গেছে। শরীরের মাংসগুলো ফুলে খসে খসে পড়ছে। সারা ফুলের রক্তে ভরে গেছে। ভয়ে জাহিদের রুহুটা যেন বেরিয়ে যায় যায় অবস্থা। মায়া জাহিদকে চিৎকার করে বলছে, দেখ আপনজন হারানোর ব্যথা কত কষ্টের। তোর জানা উচিত প্রিয়জন মারা গেলে মানুষের কত কষ্ট হয়। তোরে আমি এতদিন মারিনি, কারণ আমি তোকে আগে বোঝাতে চেয়েছিলাম আপনজন হারানোর ব্যথা কেমন। তুই এখন নিজ হাতে তোর স্ত্রীকে, সন্তানকে খুন করেছিস। আর তোর সময় শেষ। এই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা, তোর সময় শেষ। আর তখনই জাহিদ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। আর এদিক সেদিক তাকিয়ে দেখে মায়া নেই। আয়শা তার পাশেই ঘুমিয়েছে, কিচ্ছু হয়নি। সব ঠিক আছে। জাহিদ বুঝতে পারলো সে স্বপ্ন দেখেছে। এবার যেন জাহিদ প্রাণে বাঁচল। এতক্ষণ তো ভয়ে তার প্রায় মরেই যাচ্ছিল। কিন্তু তখনই জাহিদের মনে পড়ল তান্ত্রিকের কথা। আজ রাতে তো তান্ত্রিক গোরস্থানে গেছে। তান্ত্রিক কি ওই জিনটাকে বন্দি করতে পেরেছে, নাকি তান্ত্রিক মারা গেছে? তান্ত্রিক ওই জিনটাকে বন্দি করতে না পারলে তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে জাহিদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। জাহিদ আর ঘুমাতে পারল না। অপেক্ষা করছে সকাল হওয়ার। অবশেষে জাহিদ ফজরের আজান শুনতে পেল আর মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। জাহিদ মসজিদে ফজরের নামাজ পড়ল। নামাজের পর জাহিদ তান্ত্রিকের জন্য অপেক্ষা করার ধৈর্য হারিয়ে ফেলছে। তাই জাহিদ কিছু লোকজন নিয়ে বেরিয়ে পড়ল গোরস্থানের উদ্দেশ্যে। কিন্তু জাহিদ যখন সবাইকে নিয়ে গোরস্থানে পৌঁছালো, তখন জাহিদ যা দেখলো তাতে জাহিদের শরীর কেঁপে উঠল। জাহিদ কয়েকজন লোক নিয়ে তান্ত্রিক পড়ে আছে একটি কবরের পাশে। ভয়ে জাহিদের শরীর কাঁপছে। এগোনোর সাহস পাচ্ছে না। শুধু ভাবছে এই তান্ত্রিক যদি মারা যায় তাহলে কে বাঁচাবে? তার অনাগত সন্তানকে কে বাঁচাবে? এসব ভাবতে ভাবতে জাহিদ এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে তান্ত্রিকের দিকে। জাহিদ সেই তান্ত্রিককে স্পর্শ করার সাহস পাচ্ছে না। তবুও মনে ভয় নিয়ে তান্ত্রিকের নাকের কাছে আঙুল ধরল জাহিদ। দেখলো তান্ত্রিকের শ্বাস চলছে। জাহিদ যেন প্রাণ ফিরে পেল। লোকজনকে চিৎকার করে বলল, কেউ একটু পানি নিয়ে আসো, তান্ত্রিক বেঁচে আছে। তান্ত্রিকের জ্ঞান ফেরাতে হবে। একজন দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো আর জাহিদের তান্ত্রিকের চোখে মুখে পানি ছিটিয়ে তান্ত্রিকের জ্ঞান ফেরালো। জাহিদ জিজ্ঞাসা করলো, কাল রাতে কী হয়েছিল? তান্ত্রিক কোনো কথা বলছে না। তান্ত্রিক যেন লজ্জিত, কারণ এর আগে কোনো জিন বা শয়তানকে তান্ত্রিক পরাজিত করা তো দূরের কথা, তান্ত্রিকের চোখের দিকে তাকাতে ভয় পেত। আর এই জিন তান্ত্রিককে বেহুশ করে চলে গেছে। তান্ত্রিক কিছুই করতে পারেনি। তান্ত্রিক সেখান থেকে চুপ করে চলে যেতে লাগলো আর জাহিদ শুধু হা করে তাকিয়ে তান্ত্রিকের চলে যাওয়া দেখছে। রাতে জাহিদ ভাবছে, এই জিনটি তো অনেক পবিত্র, তার সাথে তান্ত্রিক কালিয়া পারল না, তাহলে জাহিদকে কে বাঁচাবে? জাহিদ এটাও বুঝতে পারছে জাহিদের কাছে থাকা তাবিজটা বেশিক্ষণ টিকবে না। তাই তার মনে ভয় শুরু হয়েছে। জীবন হারানো ভয়, পাপের শাস্তির ভয় পাওয়া। এসব ভাবতে ভাবতে জাহিদের চোখে ঘুম চলে আসলো। মাঝরাতে হঠাৎ আয়শাটাকে জাহিদের ঘুম ভাঙলো। জাহিদ জিজ্ঞাসা করলো, কী হয়েছে? এত রাতে ঘুম থেকে ডেকে তুললে কেন? আয়শা বলে, দেখো না, একটা অদ্ভুত লোক বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আমার রুমের দিকে তাকিয়েছে। তো সমস্যা কী?
আমি প্রথমে এটা নিয়ে না ভাবলাম, এখন আমার কাছে বিষয়টি সন্দেহজনক। কারণ ওই লোকটি সন্ধ্যা থেকে বাড়ির বাইরে দাঁড়িয়েছে। জাহিদ অবাক হলে বলল, কি? সন্ধ্যা থেকে এই লোকটি বাড়ির বাইরে দাঁড়িয়েছে? হ্যাঁ, সন্ধ্যা থেকে দাঁড়িয়েছে। তাই তো আমার ভয় হচ্ছে। তুমি ভয় পেও না, আমি দেখছি কে সে। জাহিদ ব্যালকনি থেকে বাইরের দিকে তাকালো। বাইরে দাঁড়িয়ে দেখে তান্ত্রিক কালিয়া। জাহিদ ভাবছে, সকালে তো আমার সাথে কথা না বলেই চলে গেল তান্ত্রিক। তাহলে এখন কেন এসেছে? নাকি আবার ও তান্ত্রিক না, ওই জিনটি তান্ত্রিকের রূপ ধরে বাড়ির বাইরে দাঁড়িয়েছে? এসব ভাবতে ভাবতে ভয় নিয়ে জাহিদ নিচে দিকে নামছে। বাড়ির সদর দরজা পর্যন্ত এসে জাহিদ থেমে গেল। ভাবছে, যদি তান্ত্রিক না হয় তাহলে তো আমায় মেরে ফেলবে। আমার কি করা উচিত? যাবো নাকি যাব না? শেষ পর্যন্ত জাহিদ সিদ্ধান্ত নিল, আর যাই হোক না কেন সে ওই ব্যক্তির কাছে যাবে। তাই জাহিদ এগিয়ে চলল তান্ত্রিকের কাছে। জাহিদ তান্ত্রিকের একটু কাছে যেতে তান্ত্রিক বলে উঠল, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, আয় আমার পিছু পিছু আয়। জাহিদ তান্ত্রিকের কথা শুনে ভয় পেল, তবু ভয়ে ভয়ে তান্ত্রিকের পিছু পিছু যাচ্ছে। তান্ত্রিক হেঁটে চলছে, কোনো কথা বলছে না। জাহিদও ভয়ে ভয়ে তার পিছু পিছু হাঁটতে। তান্ত্রিক গিয়ে থামলো গ্রামের উত্তর দিকে একটা নদীর ধারে। আর তান্ত্রিক এখানে থামা থেকে জাহিদ ভয়ে কাঁপছে, আর ভাবছে এই নদীতে হয়তো জিন তাকে ডুবিয়ে মারবে। জাহিদের কাঁপা দেখে তান্ত্রিক জিজ্ঞাসা করলো, কিরে ভয় পাচ্ছিস? না, মানে এখানে নিয়ে আসলেন কেন? ওই জিনটির হাত থেকে বাঁচাতে চাস? হ্যাঁ চাই, কিন্তু এখানে কী কাজ? ওই জিনটি খুবই শক্তিশালী আর পবিত্র, আর আমার মতো কালো জাদুকরের দিকে ওকে হারানো প্রায় অসম্ভব। গতকাল রাতে আমি ওকে অনেক চেষ্টা করেও ধরতে পারিনি, বরং আমি সাধারণ কবিরাজ হলেও ও এতক্ষণ আমি মেরে ফেলতো। তাহলে কি ওই জিনটি আপনি কোনোভাবে মারতে পারবে না? সেটা বলার জন্য তোকে এখানে ডেকেছি। একটা উপায় আছে ওই জিনকে মারার, সেটা খুব ভয়ঙ্কর। কী উপায় বলুন, আমি সব করতে প্রস্তুত। আগামীকাল অমাবস্যার রাত, সারা রাত অন্ধকার থাকবে, আর এই রাতে ওই জিনটিকে মারতে হবে। কিন্তু কিভাবে মারবেন ওই জিনটিকে? আমার তোর সাহায্য লাগবে। আমার কি করতে হবে বলুন, আমি সব করতে প্রস্তুত। আগামীকাল রাতে তুই একা ওই গোরস্থানে যাবি, আর তোর মৃত বউয়ের মায়ের লাশ তুলে নিয়ে আসবি। আমি তোর জন্য এই নদীর ধারে অপেক্ষা করব। আর মনে রাখবি, কাজটা তোর একাই করতে হবে। মায়ের লাশ কবর থেকে তুলে আনতে হবে। এটা শুনে জাহিদের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। জাহিদ হৃদয়টা কাঁপতে শুরু করলো। জাহিদ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আমি কিভাবে এই কাজটি করব? ওই জিন তো আমায় মেরে ফেলবে। ও তোকে মারতে পারবে না। তোর কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেওয়া তাবিজ আছে, ততক্ষণ ওই জিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। জাহিদ আবারও বলল, এই কয়েক মাস তো ওই লাশ পচে গেছে, হয়তো শুধু মাত্র হাড়গোড় পড়েছে। আর আপনি ওই লাশ দিয়ে কী করবেন? আমি সেই লাশের মধ্যে আমার অনুগত সবচেয়ে শক্তিশালী 3টা শয়তান হাজির করব। তারপর সেই শয়তানগুলো ওই পবিত্র জিনকে মেরে ফেলবে। আর ওই জিন কিছুই করতে পারবে না, কারণ ওই জিন কখনো মায়ের শরীরে আঘাত করবে না। আর এটাই শেষ উপায় ওই জিনকে হারানোর, কারণ আমার অনুগত 3টা শয়তানের চেয়ে শক্তিশালী ওই পবিত্র জিনটি। জাহিদ নিজের জীবন আর আয়েশাকে বাঁচাতে এই ভয়ঙ্কর কাজটি করতে রাজি হলো, আর ফিরে আসলো বাড়িতে। জাহিদের কাছে মনে হচ্ছে আজকের দিনটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজ রাতেই তো জাহিদকে সেই ভয়ঙ্কর কাজটি করতে হবে। একা একা সেই গোরস্থানে গিয়ে মায়ের লাশ তুলে আনতে হবে। একথা ভাবতে জাহিদের গা শিউরে উঠল। সে কি করবে এই জঘন্য ভয়ঙ্কর কাজটি? এটাই ভেবে জাহিদের আত্মা শুকিয়ে যাচ্ছে। দেখতে দেখতে রাত চলে আসলো। জাহিদ মসজিদে এশার নামাজ পড়ছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে মায়াকে হত্যা করে। সে ভুল করছে, সে এখন অনুতপ্ত। কিন্তু তারপর নিজের জীবন বাঁচাতে আজকে আবার একটা খারাপ কাজ করতে হবে। এই জন্য জাহিদের আরও বেশি অনুশোচনা হচ্ছে। নামাজ পড়ে জাহিদ মসজিদে বের হলো। তখনই কেউ জাহিদকে ডাকলো। জাহিদ পিছন ঘুরে দেখে হুজুর ডাকছে। জাহিদ হুজুরকে দেখে আরও বেশি লজ্জিত। লজ্জায় হুজুরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। হুজুর জাহিদকে জিজ্ঞেস করলো, জাহিদ তুমি এখনও বেঁচে আছো? এটা কিভাবে সম্ভব হলো? তোমাকে কে সাহায্য করছে? তোমাকে কে বাঁচাচ্ছে ওই জিনের হাত থেকে? তান্ত্রিক কালিয়া আমায় সাহায্য করছে। তোমার জন্য কি লজ্জা! তুমি শেষ পর্যন্ত একজন কালো জাদুকরের সাহায্য নিচ্ছ, যে জাদুকর কিনা মানুষের উপর কালো জাদু করে মানুষকে নির্মমভাবে হত্যা করে, আর তুমি সেই কালো জাদুকরের সাহায্য নিচ্ছ? জাহিদ, তুমি কি জানো কালো জাদু বা কুফরি কাজ? কালো জাদু করলে তুমি কাফের পর্যন্ত হয়ে যেতে পারো। দুনিয়াতে এতদিন বেঁচে থেকে কি করবে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করতে হয়? তুমি কি জানো না কালো জাদু করা এসব মুসলমানের কাজ না? তুমি তো অপরাধী, অনেক বড় অপরাধী। নিজের স্ত্রীকে খুন করেছো। এই জঘন্য অপরাধ করার পরেও তুমি কীভাবে বেঁচে আছো? তারপর আবার কালো জাদুর মতো করার মতো জঘন্য কাজ করে বেরোচ্ছ। জাহিদ হুজুরের কথা শুনে কী বলবে তার মুখের ভাষা হারিয়ে ফেলছে। তবু অনুতপ্ত মনে ধীর গলায় জিজ্ঞাসা করলো, হুজুর আমি কি কাফের হয়ে গেছি? সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। আমি জানি না তুমি কাফের হয়েছো কি না, কিন্তু আমি জানি তোমার করা এসব কাজে কোনো মানুষের হতে পারে না। তোমার জন্য লজ্জা জাহিদ, তোমার জন্য লজ্জা, বলে হুজুর চলে যেতে লাগলো। আর জাহিদ অনুতপ্ত মন নিয়ে লজ্জার দৃষ্টিতে তাকিয়ে রইল হুজুরের দিকে। রাত গভীর হয়ে গেছে। জাহিদকে এখন বেরোতে হবে ওই গোরস্থানের উদ্দেশ্যে। জাহিদ কোদাল হাতে বেরিয়ে পড়ল ওই ভয়ঙ্কর গোরস্থানের দিকে।
রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার জাহিদ এগিয়ে যাচ্ছে নিস্তব্ধ নির্জন রাস্তা দিয়ে। অমাবস্যার রাত হয়, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে গোরস্থানে একা যেতে জাহিদের ভয় হচ্ছে। তবু জাহিদ মনে একটু সাহস নিয়ে এগিয়ে চলছে। আজকে যেন মূল্যে ওই জিনের হাত থেকে বাঁচাতে হবে। জাহিদ এগিয়ে চলছে ওই রাস্তা দিয়ে। জাহিদের মনে হচ্ছে কেউ তার পিছু পিছু আসছে। জাহিদের শরীর ভয়ে কেঁপে উঠল। যদি জাহিদ জানে আজকে জিনটা তার কোনো ক্ষতি করতে পারবে না, তবু জাহিদ ভয়ে কাঁপছে। একটা নিস্তব্ধ নির্জন রাস্তায় কোদাল হাতে গোরস্থানের দিকে হেঁটে চলা কম ভয়ের কাজ না। অবশ্যই জাহিদ সেই ভয়ঙ্কর গোরস্থানে এসে উপস্থিত হয়েছে। ভয়ে জাহিদের আত্মা বেরিয়ে যায় যে অবস্থা। তবুও মনোবল শক্ত করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে জাহিদ। কোদাল হাতে নিয়ে মায়ের কবর খুঁড়তে যাবে, তখনই জাহিদ মস্তিষ্কে ভেসে উঠল হুজুরের বলা সেই কথাগুলো। দুনিয়া এতদিন বেঁচে থেকে কি করবি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করতে হয়? তুমি তো অনেক বড় অপরাধী, নিজের স্ত্রীকে খুন করেছো, তুমি তো জাদুঘরে সাহায্য নিয়ে কুপরি করেছো, তুমি অনেক বড় অপরাধী। এসব ভাবতে জাহিদের হাত থেকে কোদালটা পড়ে গেল। জাহিদ মাটিতে বসে পড়লো আর কেঁদে কেঁদে অনুশোচনা করতে লাগলো। নিজেই নিজে বলতে লাগলো, জাহিদ তুই খুনি, তুই নিজের স্ত্রীকে খুন করছিস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে তুই কেন বেঁচে আসিস? তোর জন্য মৃত্যুই সঠিক পথ। জাহিদ উঠে দাঁড়ালো আর আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে বলল, আমি খুনি, আমি খুন করেছি, সেজন্য আমি অনুতপ্ত। তবে হ্যাঁ, আল্লাহ তুমি সাক্ষী, আমি অপরাধী হয়ে বাঁচতে চাই না। আমি ঈমানের সাথে বাঁচতে চাই। ওয়ালিল্লাহি বিলিল্লাহি, আল্লাহর শপথ, আমি ঈমান নিয়ে মরতে চাই। বলে জাহিদ তার গলায় থাকা তাবিজটা ছুঁড়ে মারল আকাশের দিকে। সাথে সাথে চারিপাশ নিস্তব্ধতা কেটে গেল। গোরস্থানে প্রচণ্ড বাতাস বেগে শুরু হলো। মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো। আর জাহিদের নাকে ভেসে আসলো মায়ের শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধ। আর মুহূর্তের মধ্যে জাহিদ বুঝতে পারল সে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি। খুব শীঘ্রই তার জীবন সমাপ্তি ঘটবে। গোরস্থানের হিমশীতল করা বাতাসে জাহিদের শরীর কাঁপছে। তবে আজকে জাহিদ মৃত্যুর ভয়ে কাঁপছে না। জাহিদ কাঁপছে সেই কবরের ভয়ে, যেখানে তার পাপের শাস্তি দেওয়া হবে। আজকে জাহিদের মনটা অস্থির হয়ে গেছে। তবে সেটা জিনের ভয়ে নেই, মায়াকে হত্যা করার অনুশোচনায়। শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধটা ধীরে ধীরে তীব্র হয়ে আসলো। জাহিদ বুঝতে পারল ওই জিনের সামনে আসার সময় ঘনিয়ে আসছে। যে শান্তভাবে দাঁড়িয়ে আছে, মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর গন্ধ নাকে আসা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে গোরস্থানের বাতাসও থেমে গেল। কিন্তু ওই জিনটি এখনও আসলো না। জাহিদ দাঁড়িয়ে আছে সেই গোরস্থানে, কিন্তু মায়া আজকে আর আসলো না। দেখতে দেখে ফজরের আজান দিয়ে গেল, কিন্তু মায়া আজকে আসলো না। সেই জিনটি জাহিদকে হত্যা করেনি, সে বেঁচে আছে। এতে জাহিদ খুশি হয়নি, কারণ সে আজকে তার পাপের শাস্তি পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ওই জিনটি আসেনি। জাহিদ হতাশ হয়ে গোরস্থান থেকে চলে আসলো। মসজিদে ফজরের নামাজ পড়ে কান্নাজড়িত কণ্ঠে তওবা করল, কিন্তু জাহিদের মন এতে শান্ত হলো না। জাহিদ ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে আসলো। জাহিদকে দেখে আয়েশা বলতে লাগলো, কোথায় ছিলেন সারা রাত? তুমি জানো না তোমার জন্য আমার অনেক চিন্তা হয়। আর ওই জিনটা যদি তোমার কোনো ক্ষতি করে, ওই জিনটা আর আসবে না, সে আর ফিরে আসবে না। ওই জিনটা কি মারা গেছে নাকি তান্ত্রিক তাকে বন্দি করছে? ও মারা যায়নি, বন্দি হয়নি। ও আমার মতো পাপিকে হত্যা করে ঘৃণা করে, তাই ছেড়ে দিয়েছে। বলে জাহিদ ব্যালকনির দিকে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমি কতটা পাপী ব্যক্তি, যাকে একটা জিনও মারতে ঘৃণা করে। এই জীবন নিয়ে আমি কি করব? আমি কিভাবে পারলাম মায়ের মতো একটা পবিত্র মনের মেয়েকে খুন করতে? আমার শাস্তি দেওয়া হওয়া উচিত, আমার ফাঁসি হওয়া উচিত। এভাবে কেটে গেল 2 দিন। জাহিদ নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। সে ধীরে ধীরে ভেঙে পড়ছে। সে নিজেকে একজন শাস্তি না পাওয়ার অপরাধী ভাবছে। তার জীবন ভালো লাগছে না। শুধু মনের ভিতরে একটাই চাওয়া, তার শাস্তি পেতে হবে। সকালবেলা ফজরের নামাজ পড়ে জাহিদ আয়েশার কাছে গিয়ে হাত ধরে বলল, আয়েশা, তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন কথা? আমি তো তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আর তুমি জিজ্ঞাসা করছো আমি তোমাকে ভালোবাসি কিনা? আচ্ছা আয়েশা, কেউ যদি আমাকে খুন করে, তখন তুমি কি কষ্ট পাবে? এবার আয়েশা জাহিদকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কিছু হলে আমি মারা যাব। আর যে আমাকে খুন করবে, তুমি কি তাকে ক্ষমা করতে পারবে? কক্ষণই না। আমি তাকে নিজ হাতে হত্যা করব। তাহলে একবার ভেবে দেখো, আমি নিজ হাতে যাকে খুন করছি, তাকে তোমার মতো অনেকেই ভালোবাসতো। তাহলে কি আমার শাস্তি পাওয়া উচিত ছিল না? এসব কি বলছো তুমি? তুমি কোথায় যেতে পারবে? এত বড় একটা অপরাধ করে যদি শাস্তি না পাই, তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি জিন্দা লাশ হয়ে বেঁচে যাব? আমি লাশ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। তখন আমার ফাঁসি হলো, আমি নিশ্চিতে মরতে পারবো। আয়শা জাহিদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। কথা বলার শক্তি
পাচ্ছে না। জাহিদ আবারও বলল, আয়শা আমার একটা অনুরোধ রাখবে? আয়শা চোখের পানি ফেলে বলে, কি? আদালতে যদি আমার ফাঁসি হয় তাহলে আমার কবরটা মায়ের কবরের পাশে দিও। জাহিদের কথা শুনে আয়শা শুধু কেঁদেই যাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি এখানে থাকবে। জাহিদ আবারও বলল, তোমার গর্ভে থাকা আমার সন্তানকে তুমি মায়ের মতো পবিত্র মনের মানুষ বানানোর চেষ্টা করবে। আর যদি মেয়ে হয় তাহলে তার নাম মায়া রেখো। আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনো ফিরবো না। তুমি ভালো থেকে আমার সন্তানের যত্ন নিও। বলে জাহিদ আয়শাকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর আয়শা মাটিতে বসে হাউমাউ করে কাঁদছে। আয়শার কান্না শুনে বাড়ির সবাই দৌড়ে এসলো আর জিজ্ঞাসা করলো, কী হয়েছে? জাহিদ চলে যাচ্ছে। আয়শা জাহিদ চলে যাচ্ছে। আয়শা, কোথায় আর যাবে? একটু পরেই ফিরে আসবে। না, ও ফিরে আসবে না। ওর ফাঁসি হবে, ও মারা যাবে। বলে হাউমাউ করে কাঁদছে আয়শা। ফাঁসি হবে মানে? ও কী করেছে রেনা? সেদিন মায়া ছাদ থেকে এমনি এমনি পড়ে যায়নি। জাহিদ মায়াকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সেজন্য জাহিদ অনুশোচনায় ভুগছে। আর তাই আজ নিজেকে পুলিশের হাতে তুলে দিবে। ওকে আটকান মা, নয়তো ওর ফাঁসি হবে। আয়শা, নিজের ছেলে যত বড় অন্যায় করুক না কেন, কোনো মা ছেলের ফাঁসি শুনে ঠিক থাকতে পারে না। রেহিনা বেগম নিচে গেলেন জাহিদকে ফেরাতে, কিন্তু ততক্ষণে জাহিদ চলে গেছে। জাহিদ চলে গেছে নিজেকে শাস্তি দিতে। পুলিশের কাছে আত্মসমর্পণ করছে। আজকে জাহিদকে আদালতে তোলা হবে। বিচারকের রায়ে শাস্তি হবে। বাড়ির সবাই যখন জাহিদকে নিয়ে চিন্তিত, তখন জাহিদ মনের মধ্যে একটু শান্তি খুঁজে পাচ্ছে। কারণ তার পাপের শাস্তি সে পাবে। বিচারক জাহিদকে বলে, তুমি খুন করেছো, এটা অনেক বড় জঘন্য অপরাধ। তবে তুমি তার জন্য অনুতপ্ত, নিজেকে আইনে হাতে তুলে নিয়েছো। তাই তুমি যদি তোমার শাস্তির জন্য ক্ষমা চাও, তাহলে তোমায় শাস্তি কমিয়ে দেওয়া হবে। জাহিদ কান্না জড়িত কণ্ঠে বলল, মাননীয় বিচারক, আমি এমন একজনকে খুন করেছি যে দুনিয়ায় আমার সবচেয়ে বেশি বিশ্বাস করতো। আমি এমন একজনকে খুন করছি যে একদিনের সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি ভরসা করতো। আমি এমন একজনকে খুন করছি যাকে তার বাবা আমার হাতে তুলে দিয়েছিল আগলে রাখার জন্য। কিন্তু আমি তার মেয়েকে আগলে রাখিনি, বরং নিজ হাতে খুন করেছি। তাই আমায় শাস্তি হওয়া উচিত। আমায় আপনি ফাঁসির আদেশ দিন, এটাই আমার প্রাপ্য শাস্তি। জাহিদের কথা শুনে পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেছে। শুধু আয়শা চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে বাঁচতে দেব না। জাহিদের অনুতপ্ত মুখ দেখে আদালত উপস্থিত থাকা সকলের চোখ দিয়ে পানি পড়ছে। বিচারক চাচ্ছে না জাহিদের শাস্তি হোক, তবু বিচারককে তার রায় দিতে হবে। বিচারক তার চোখের পানি মুছলেন। তারপর কলম হাতে নিয়ে লিখলেন, মায়াকে হত্যা করার অপরাধে অভিযুক্ত জাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। বিচারকের এই আদেশ শুনে আদালতে উপস্থিত থাকা সকলের চোখের পানির বাঁধ ভেঙে গেল। সবার চোখে জল গড়িয়ে পড়ছে, কারণ একজন অনুতপ্ত ব্যক্তির ফাঁসি হবে। জাহিদের অনুতপ্ত চেহারা দেখে মায়ের বাবা মার অন্তর সেদিন গলে গিয়েছিল। তাই পরবর্তীতে মায়ের বাবার ইচ্ছের জন্য আদালত জাহিদের এই রায় বাতিল করে। মায়াকে খুন করার অপরাধে জাহিদকে 5 বছর জেল হয়। জাহিদ জেলে পড়ে আছে কয়েক বছর ধরে। এর মধ্যে জাহিদের একটি মেয়ে হয়েছে, তার নাম রাখছে মায়া। তবে এখনও জাহিদ ভুলতে পারে না তার এই অপরাধের কথা। যখনই জাহিদের মনে হয় সে মায়াকে খুন করেছে, তখনই জাহিদ কান্নায় ভেঙে পড়ে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। হে আল্লাহ, আমি তো পাপ করেছি, আমি পাপী। কিন্তু তোমার তো রাগের চেয়ে ক্ষমা দয়া বেশি। তুমি আমাকে ক্ষমা করে দাও। দুনিয়াতে তো মায়াকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি, হারিয়ে ফেললাম। তবে আমি জান্নাতে মায়াকে আমার জীবনসঙ্গী হিসাবে চাই। আমি মায়াকে বলতে চাই, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সেদিন তোমার সাথে অন্যায় করছিলাম। জানি না মায়া আমায় ক্ষমা করবে কিনা, তবে আমি মায়ের কাছে ক্ষমা চাইব। তুমি সেই সুযোগ দিও। এভাবে অনুশোচনা নিয়ে জেলের ভিতরে জীবন পার করছে জাহিদ। তার করা পাপের অনুশোচনায় জ্বলে পড়ছে জাহিদ। অন্যদিকে আয়েশা যেন জাহিদের চেয়েও বেশি শাস্তি পাচ্ছে। জাহিদ জেলে যাওয়ার পর থেকে আয়েশার জীবনটাই জেলখানা হয়ে গেছে। জাহিদের কষ্টটা অনুভব করে সারাদিন নিজেকে বন্দি রেখে একটা আবদ্ধ করে। জাহিদ ছাড়া আয়েশা বাঁচতে পারবে না। শুধু বেঁচে আছে জাহিদের মেয়েটার জন্য। বিয়ের মাত্র 2-3 মাসের মাথায় কোনো মেয়ের স্বামী জেলে যায়, তাহলে সেই মেয়েটা ভালো থাকতে পারে? আয়শা সারাদিন ব্যালকনিতে বসে তাকিয়ে থাকে সেই রাস্তার দিকে। জাহিদ একদিন ফিরবে, জাহিদ এই শাস্তি শেষ হয়ে যাবে, এই আশা নিয়ে বেঁচে আছে আয়শা। জানি না জাহিদ কোনোদিন আয়শার কাছে ফিরবে কিনা। জানি না মৃত্যুর পর মায়া জাহিদের কে ক্ষমা করতে পারবে কিনা। তবে আমরা কি পারি না জাহিদকে ক্ষমা করতে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে বান্দারা, যারা নিজের প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহর ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়াল। সূরা জুমান আয়াত 53। সমাপ্ত। গোরস্থান দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।